কর বৈষম্য আর অতিরিক্ত নিবন্ধন খরচের কারণেই দেশের সংকুচিত হয়েছে রিকন্ডিশন বা পুরাতন গাড়ির বাজার। বাণিজ্যিক ব্যবহারকারীরা বলছেন, নতুনের নামে নিম্নমানের গাড়িতে বেশি বাজার সুবিধা দিয়েছে বিগত সরকার। তাতে বিশেষ শ্রেণী লাভবান হলেও পকেট কাটা গেছে নিম্ন ও মধ্যম আয়ের ব্যবহারকারীদের। এ অবস্থায় নতুন বাজেটে রিকন্ডিশন গাড়ি আমদানিতে বৈষম্যের অবসান চান ব্যবসায়ীরা। রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডে সারি সারি ট্রাক, মিনি ট্রাক ও কাভার্ড ভ্যান। প্রায় ৯৯% ভারতের তৈরি নতুন যানবাহন। ব্যবহারকারীদের অভিযোগ, নতুন হলেও এসব যানবাহন তাদের জন্য বোঝা। ইন্ডিয়ান গাড়ি যেরকম দাম কম, এটা হলো আমার গরিব মারার কল। সেগুলো না আমরা ভুগতে আছি জনগণ। টাকা দিয়ে আমরা কিস্তি দিয়া 4 লাখ 5 লাখ দিয়া কিস্তি দিয়ে যে কদিন চলাইতাম পারে একদিন চলে। আগের সরকার পরিবেশ রক্ষার দোহাই দিয়ে ভালো মানের রিকন্ডিশন গাড়ি আমদানিতে বসায় চড়া শুল্ক, যে কারণে উন্নত মানের বাণিজ্যিক গাড়ির দাম বেড়ে হয় আকাশ ছোঁয়া। সে সুযোগে অপেক্ষাকৃত সস্তা গাড়ির দখলে যায় সড়ক। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই রাকিস গাড়ি বাইর করছে, এগুলা বাজে গাড়ি, আমাদের টাকা নষ্ট করার জন্য গাড়ি, দেশের সম্পদ নষ্ট হয়। এগুলো নতুন ইনটেক গাড়ি আসলো 4-5 বছর পরে আবার কাজ করা লাগে। একই অবস্থা ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রেও। পরিবেশ বান্ধব গান গেয়ে নিম্নমানের সস্তা গাড়ি আমদানিতে দেওয়া হয় নানা সুযোগ। অভিযোগ আছে, এসব গাড়ির দাম কম দেখিয়ে দেয়া হয়েছে বিপুল রাজস্ব ফাঁকিও। দেখা যাচ্ছে চায়নাতে দাম আছে $25,000, এখানে দেখাচ্ছে মাত্র $9,000 কি $9,700। একদিকে তারা শুল্ককর ফাঁকি দিচ্ছে, আমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। এ অবস্থায় আসছে বাজেটে নীতি বৈষম্যের অবসান চান আমদানিকারকরা। সেই মাইক্রোবাসটা যেটা 10 থেকে 15 আসন বিশিষ্ট, সেটার উপরে সাপ্লিমেন্টারি ট্যাক্স আছে, এটা তুলে দেওয়ার কথা বলেছি। আমাদের লোকেরা খুব পছন্দ করে জাপানি গাড়ি, পিকআপ, হালকা গাড়ি, ভ্যান, এগুলো বয়স সময় উঠে দিয়ে বাজার দরে সেগুলোকে অ্যাসেসমেন্ট করে দিলে আমাদের দেশের বিরাট বেনিফিট হতো। বিশ্লেষকরাও বলছেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের উচিত জনগণের সুবিধাকে আগে প্রাধান্য দেয়া। 2 টাকার লাভ করতে গিয়ে আমাদের দেশের যে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। কোনো একটা ব্যক্তিকে বা কোনো একটা দেশকে আর্টিফিশিয়াল এরকম এখানে প্রেফারেন্স দেওয়ার জন্য কোনো দরকার নেই। ক্রেতারাই ডিসাইড করবে তাদের বাজেট অনুযায়ী, কোয়ালিটির উপর বা ওয়ার্ড অফ মাউথের উপর তারা ডিসাইড করবে। সো গভর্নমেন্টের পলিসি হওয়া উচিত লং রানে। আমদানিকারকরা বলছেন, নীতি বৈষম্য দূর হলে রিকন্ডিশন গাড়ি আমদানি থেকে প্রায় 7,000 কোটি টাকার রাজস্ব পেতে পারে সরকার, আর ব্যবহারকারীরা পাবেন কম দামে মানসম্মত গাড়ি। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।